ম্যাডাম, আপনারা তো বাইরে ঘুরতে যাচ্ছেন, বাবুকে আমার কাছে দিয়ে যান। ঠিক আছে, এই নাও। আর হ্যাঁ, ওর খেয়াল রাখবে এবং ওকে ছেড়ে কোথাও যাবে না, আর সময় মতো খাইয়ে দেবে। ঠিক আছে ম্যাডাম। না না, কাঁদে না সোনা বাবু, তোমার মা বাবা ঘুরতে গেছে, চলো আমরা ঘরে যাই। বলছি শুনুন না, আমাকে একটু জল দেবে? জল খাবে? দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি। এই নাও জল নাও। বাবু কোথায়? এবার তো ম্যাডামরা আসলে আমাকে মেরেই ফেলবে। আমি বাবুকে একটু পালাই। মিনতি, এই মিনতি, কোথায় গেল বলো তো বাবুটাকে নিয়ে? কি গো, মিনতিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বাবা দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি খুঁজে আসছি। এই তুই কে? তুই আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিস কেন? না না, এটা আমার ছেলে। কি? এই ধরো ধরো, আমার সোনাই কিনে পালাচ্ছে, ধরো। এই দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে কি? দেখুন না প্রধান সাহেব, ও আমার সোনাই কিনে পালাচ্ছে। না না প্রধান সাহেব, ওরা আমার সন্তানকে চুরি করে নিয়ে এসেছে। প্রধান মশাই, ব্যাপারটা কিন্তু খুব জটিল। এক কাজ করুন, দে আমার বাচ্চাকে দে। দাঁড়াও দাঁড়াও, এই বাচ্চার আসলে কে প্রকৃত মাতা এখনই প্রমাণ হয়ে যাবে। দাও বাচ্চাটা আমাকে দাও। আমি এই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় শুয়ে রাখছি। যে এই বাচ্চার কান্নার আওয়াজ শুনে চুপচাপ করে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই এই বাচ্চার আসল প্রকৃত মা। না, আমি যদি ওর কান্নার আওয়াজ শুনে ওকে কোলে নিই, তাহলে আমি আর সত্যিকার মা হতে পারবো না। আমি ওর মা হয়ে কি করে আমার সন্তানের কান্নার আওয়াজ সহ্য করি? দেখলেন প্রধান সাহেব, আমি ওর আসল মা। ওর কান্নার আওয়াজ শুনেও আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, আর ও। আচ্ছা প্রধান সাহেব, আপনিই বলুন, আমি ওর মা হয়ে কি করে আমার সন্তানের কান্নার আওয়াজ সহ্য করি? কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার মা দাঁড়িয়ে থাকতে পারে না, তাই এই বাচ্চার প্রকৃত মা তুই। কি কি সব বাজে কথা বলছেন প্রধান সাহেব? হ্যাঁ সুমনা, ইনি ঠিক কথাই বলছে। তোমার যখন হসপিটালে বাচ্চাটা হয়েছিল তখন মৃত বাচ্চাই হয়েছিল, তাই এনার বাচ্চা নিয়ে গিয়ে তোমার কাছে রেখেছিলাম। তাহলে বুঝতে পেরেছেন প্রধান সাহেব, এর বাচ্চাই চুরি করেছে।